আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বেশি কেউ পড়তে আসেনি। দেবশঙ্কর কি করছে? নমস্কার। নমস্কার। এখানে ছানা দিদিও এসছে। ওদের আজকে তাড়াতাড়ি ছুটি দেওয়া হচ্ছে, কেননা আমি বেড়াতে যাব। সেই আনন্দে আমি ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছি। বল, মানে এইরকম রোজ হলেই ভালো হয় আর কি, তাই তো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। হ্যালো, ভূগোলটা পড়িয়ে দেবো? আচ্ছা, পড়তে চাইছে, দেখেছেন কত ভালো ছাত্র। চলো তাহলে পড়িয়ে দিই। পড়ানো হয়ে গেছে, এবার এখানে একটু বেলের পানা করছি। আমি এইভাবে বেলের পানাটা করি, আগের দিন বলছিলাম যে খুব ভালো হয়। এই প্রথমে হচ্ছে বেলটাকে এরকম দুয়াতখানা করে একটু পচে গেছে এই দিকটা, এরকম চামচে করে বেলটাকে পুরো বার করে নিই। বার করে এরকম একটা ছাঁকনি মতো যে এইগুলো থালাগুলো হয়, এইগুলোতে নিয়ে এবার একটুখানি করে জল দিয়ে আর এটাকে এরকম করে ঘষে এর যত কাই আছে সব বের করে নিই। এবার দেখুন খালি ছিবড়ে আর দানাটা পড়ে আছে। এখন ঘটনা হচ্ছে, দানা বাদ দিয়ে এই ছিবড়েটা যদি খাওয়া যেত এটা খুব ভালো, কেননা এটাই মেন ফলের ফাইবার যেটাকে বলে, এবং এটা খাওয়াও খুব ভালো পেটের পক্ষে। কিন্তু ঘটনা হচ্ছে এইটা একটু আঠা আঠা মতো থাকে, তো এই ছিবড়েগুলো আমি মোটে খেতে পারি না। আর বেলের পানাটাও যেন ঠিক ভালো লাগে না, ওই জন্য এইটাকে বাদ দিয়ে বেলের পানাটা করেছি। এবার জল দিয়ে এরকমভাবে সুন্দরভাবে এখানে এটা হয়ে গেছে। এতে এবার চিনি দিয়ে দেবো, একটু লেবু আর একটু নুন দিয়ে দেবো। এবার কেউ যদি চিনি ছাড়া খেতে চান সেটাও খেতে পারেন, কোনো প্রবলেম নেই, সেটাও ভালো স্বাস্থ্যের পক্ষে আরও। আমি একটু চিনি দিয়েই খাই। তো ঘটনা আছে, এইভাবে করলে খুব ভালো হয় পানাটা। আমি এইভাবেই করি। বেলটা একেই পচে গেছে, এনেছিলাম, এবার আজকে আমি চলে যাব, আবার পড়ে থাকবে, ও তো আর পারবে না, ওই জন্য বেলের পানাটা করে নিলাম। তো চলুন এটা করে নিই। খাবারে যেটা হচ্ছে আলুর তরকারিটা খালি আমারটাই আছে, মা বাবা খেয়ে নিয়েছে, জোনালি দিয়েও খেয়ে চলে গেছে, কারণ মেয়েকে আজকে স্কুলে দিতে যাবে, তো ওই কারণে আমার টুকুনি পড়ে গেছে আর কি। আর এখানে একটু তরমুজ কেটে নিয়েছি, কেননা এটাও আমি থাকবো না, ও ভুলে যাবে, খারাপ হয়ে যাবে, তরমুজ খাওয়া হবে। আর এটা তো ইমন এখন রোজই খায়, শসা আর টমেটো, এটাইও এখন রোজ জল খাবারে খায়। আর দুপুরে আজকে যেটা আছে এখানে হচ্ছে ঢ্যাঁড়সের, ওটাকে কি বলবো, ঢ্যাঁড়সের একটা জাস্ট চচ্চড়ি আর কি, ফুল। আচ্ছা, এখানে আগে বেলের পানাটা দেখিয়ে দিই। বেলের পানাটা এই জল দিয়ে একটুখানি পরিমাণ মতো করে নিয়েছি। এই যে দেখুন, পাতলা করলে পাতলা করতে পারেন, যদি টেক্সচারটা মনে হয় যে একটু ঘন ঘন রাখবো তাও রাখতে পারেন। আমি একটু আজকে পাতলাই করেছি। এই দেখুন, একটা আপনি বীজ পাবেন না, একটা কোনো ওই শুঁয়ো পাবেন না, খেতে খুব ভালো লাগে। আর এর মধ্যে একটু বাতাসা দিয়ে দিয়েছি, চিনি আর দিইনি, গুড়ের বাতাসা ছিল দিয়ে দিয়েছি, একটু বিট নুন দিয়েছি আর একটু লেবু দিয়েছি। মানে এরকম করে যদি ফ্রিজে বোতলে করে ভরে রাখেন আর রোদ্দুর থেকে ফিরে যদি কেউ খায়, মানে অমৃত লাগবে, মাজা ফাজা কোথায় লাগে, এত সুন্দর খেতে লাগে এটা। আমি ছোটোবেলায় বেলের পানা খেতাম না, আমাদের বাড়িতে আবার রোজ, মানে গরমকালে রোজ বেলের পানা হয়। এত রকম করে হয় না, আমাদের এমনি জাস্ট চিনি দিয়ে ওই জল দিয়ে হয়, অত ওই ছেঁকে টেকে করে না, সবাই ওই শুদ্ধই খায়। তো আমি খেতাম না বলে আমাকে মাঝে মাঝে আমার সেজো কাকা এরকম টাইপের করে দিত। তো এটা সেজো কাকারই রেসিপি আর কি। আমার মুখে শুঁয়ো লাগলে আমি আবার খেতে পারি না। আমার ঠাম্মা ছিল, ঠাম্মার দাঁত ছিল না, তো ঠাম্মা বেল খেতে খুব ভালোবাসতো, বেলের পানা খেতে খুব ভালোবাসতো। এমনি পাকা বেল চামচে করে করে ছাড়িয়ে ছাড়িয়ে খেত। আমাদের বাড়িতেও সবাই খুব বেল খায়, আমার বোনও খুব বেল খেতে ভালোবাসে, আমি এক্সেপশনাল। তো আমাকে এইরকম ঘোল করে দিলে আমি খেতাম, তো ওই জন্য আমি মাঝে মাঝে এখন এই ঘোলটা করি আর কি। খুবই ভালো খেতে লাগে এটা, করে একদিন দেখবেন কীরকম লাগে। আর এখানে দুপুরবেলা তো ঝোল রয়েছে, ঝোল তো এখন আমাদের রোজই হচ্ছে, সকাল বিকেল মা বাবা এটাই খায়। আর ইমনের আজকে একটা নিমন্ত্রণ আছে, আমারও ছিল কিন্তু আমি যাব না, কেননা বিকালবেলায় তো ট্রেনে চড়া, রোজই আবার নিমন্ত্রণ বাড়ি খেয়ে শরীর খারাপ করে যায়, যা গরম পড়েছে, ওই জন্য আর কি আমি আর যাবো না, আমি ঘরেই খাবো। আমি ঢ্যাঁড়সের ঝাল দিয়ে খাবো। আর এই যে এখানে একটুখানি ডিম ভেজে নেবো, হয়ে যাবে। আর এইটা এখন খাবো, বেলের পানা। আর ওখানে আছে হচ্ছে ওই এটা আছে, তরমুজ আছে, আর কালকের একটু ঘুগনি আছে, এটা দিয়ে ভাবছি একটু মুড়ি খাবো। তো চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে ব্যাগটা পুরোপুরি গোছানো হয়নি, ব্যাগটা গুছোতে হবে। যত কিছু আছে সবই বের করে ফেলেছি, যা যা নেব। এখানে একটা এটা বার করেছি, কালকে সে একটা পিঙ্ক রঙের শাড়ি দেখাচ্ছিলাম, ওইটার সঙ্গে এই হাকোবা ব্লাউজটা পরবো আর কি। এসব আছে, আমি আর খুলছি না। এইটা একটা ব্লাউজ নিয়েছি, নীল রঙের দুটো ব্লাউজ নিয়েছি। এটা ওই মা যে হলুদ ঢাকাইটা নেবে, তাতে হলুদ সবুজ আছে, ওই জন্য এটা নিয়েছি। আর তিনটে শাড়ি, তিনটে সায়া নিয়েছি, হলুদের একটা,
পিঙ্ক শাড়ি একটা, আর এই লাল শাড়ি হচ্ছে এটা আপনারা হয়তো দেখেছেন, আমি এবছর পুজোর নবমীতে পরেছিলাম। এই যে বাটিক, লিলেন বাটিক আছে। এখন এই যে সব খুলে বসেছি, এখন বাজে 11:20। এখানে সব আলমারি খুলে বসেছি, এবারে সব গুছিয়ে নিচ্ছি, কারণ আর তো বেশিক্ষণ টাইম নেই। এখন আমি ব্যাগ গুছাচ্ছি। কালকে যে জামাগুলো নিয়েছিলাম ওগুলো তো দেখেছেন, এর সাথে এই 3টে সায়া বার করেছি। এই সায়াগুলো হচ্ছে 3টে শাড়ির, একটা হলুদ শাড়ি মা নেবে, তার জন্য ওটা পরে পুজো দেবো। আর এই যে কালকে পিঙ্ক শাড়িটার জন্য এইটা, আর এইটা সেই পুজোর নবমীর দিন যে শাড়িটা পরেছিলাম লিলেন বাটিক, এটা আমার খুব পছন্দের শাড়ি, তো ওই শাড়িটা নিয়েছি এখানে। এই যে এটার জন্য এই শাড়িটা নিয়েছি। আর এই যে এইটা, এই ঢাকাই যে বলছিলাম হলুদ রঙের, ওটায় লাল সবুজ কাজ আছে, যে কারণে এই ব্লাউজটা কিনেছি। এটা নেব, পরবো, ওটা পরে পুজো দেবো। আর এইটা পিঙ্কটার জন্য 2টো নীল ব্লাউজ নিয়েছি, অবস্থা বুঝে পরবো। এটা পরার ইচ্ছা, কিন্তু প্রচণ্ড গরম হয় যদি এই হাকোবাটা, তাহলে আর পরবো না। হাকোবাটা এই যে ফ্রন্টে এরকম কাজ রয়েছে ফ্লাওয়ার মোটিভে, তো এটা না পরে তখন এই সুতিরটা পরবো। আর এইতে হচ্ছে একটা ওই পালাজো প্যান্ট আছে ওই গেঞ্জির, আর এই 2টো গেঞ্জি আছে সমুদ্রে স্নান করার জন্য। এই মোটামুটি নিয়েছি। আর এখানে একটা জামা আছে, এটা ওই পয়লা বৈশাখে যে কেনা জামা মা দিয়েছিল আর কি, ওই জামাটা নিয়ে নিয়েছি। এই মোটামুটি জামা কাপড়। আর সাজের জিনিস তো এখানে গুছিয়েছি, সাজের জন্য একটা ব্যাগ কিনেছি, দেখাচ্ছি, কারণ আগে এই জায়গাটা গুছিয়ে কমপ্লিট করে ফেলি। গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে খালি হার আর কানের। ইমন বলছে যে কাউকে দেখিনি যে এই এত জিনিস নিয়ে যায় এখানে, আর যা আছে না পরবো। এই মোটামুটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি যেটা সানস্ক্রিনটা নিয়েছি, এখানে ওই লিটলসের ওয়াইপসটা নিয়েছি, কিছু লিপস্টিক নিয়েছি, এটা বডি অয়েল মা চেয়েছিল, মায়ের জন্য নিয়েছি। একটা আয়না, এটা ছোট একটা আয়না, এটা আমার মা আমায় দিয়েছে, কোনো একটা বিয়ে বাড়িতে গিয়ে মা পেয়েছিল, সেখান থেকে দিয়েছে আর কি। যে আয়না এটা, এখানে লিপস্টিক আছে, এখানে আছে হচ্ছে কাজল, এখানে মাস্কারা মামা আর্থের, এখানে আছে হচ্ছে একটা লিপস্টিক মামা আর্থের আছে, লিকুইড লিপস্টিক, এখানে আছে ফেস পাউডার, আর এই যে এখানে মামা আর্থের একটা আইলাইনার আছে, আর এখানে আছে একটা, এটা বোধহয় ব্লু হেভেন না হুডা বিউটি, এটা ওশিয়ার, এটা হচ্ছে ব্লু কালার আইলাইনার, ফোকাস হচ্ছে না। হ্যাঁ, ওশিয়া হারবালসের ব্লু কালার আইলাইনার এটা একটা আছে। আর এখানে একটা এই বডি স্প্রে এনগেজের নিয়ে নিয়েছি। এই মোটামুটি নিয়েছি। তো চলুন, এই 2টো ব্যাগ কিনেছি, মানে 2টো না 3টে সেট, এইটা একটা, তো 3 নম্বরটা লাগছে না, এইগুলোতেই হয়ে যাবে। তো চলুন এবার গুছিয়ে নিই। আর এইগুলো আলাদা নিচ্ছি, এগুলো আর বাক্সর মধ্যে ঢোকায়নি, অনেকটা জায়গা খেয়ে নেবে। মামা আর্থের এই উডটান সানস্ক্রিনটা কিনেছি, আর এই অ্যালোভেরা জেলটা আমি মামা আর্থের রেগুলার ইউজ করি, ওইটাও নিয়ে যাচ্ছি। আর তার সাথে এখানে হচ্ছে সিক্রেটের এই গন্ধটা খুব ভালো লাগে, আর তার সাথে এই ফ্রেশ টোনারটা সোমিসের, এটা নিয়ে যাচ্ছি। এই মোটামুটি জিনিস, আর কিছু নেব না। চলুন এইগুলো এবার গুছিয়ে নিই। আর কিছু টিপের পাতা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তাড়াতাড়ি ছিল, একটু চান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে এখানে ব্যাগ, ইমন এখানে আছে, ইমন আমাকে দিতে যাচ্ছে। এখানে এতগুলো ব্যাগ টোটোতে করে হলেও আমার পক্ষে অসুবিধা। এই 2টো ব্যাগ হয়েছে, একটা ট্রলি, একটা এরকম স্কুল ব্যাগ, আর এই হচ্ছে এটা একটা ছোটো পার্টস মতো নিয়েছি। এই মোটামুটি হাফ সাজ হয়েছে, মানে করিনি এখনো, এটা করে নিয়েছি। আর এই হাতে হয়েছে, এই মোটামুটি সাজ হয়েছে। মুখে একটু সানস্ক্রিন রেখে জাস্ট একটুখানি ফেস পাউডার দিয়ে নিয়েছি, বেশি কিছু কিনি। চুল পাওয়া যায়নি, চুলটা ঘরে থেকে আসলাম, চলুন যাই। এই যে এখানে সব ব্যাগ ট্যাগ নিয়ে নেওয়া হয়েছে, ছোট যে এখানে দাঁড়িয়ে আছে, আমরাও রেডি হয়ে গেছি। আমি সবার আগে এসেছি, কিন্তু আমি রেডি হয়ে এসেছি, এরা এই সবে রেডি হলো। আমি 4:30টার সময় এসেছি, এরা 6:30টায় রেডি হয়েছে এখন। শিবম তাকায় দিকে,
ইস, দাঁতের পোকাগুলো দেখা যাচ্ছে। যেখানে সব ব্যাগ রয়েছে, চলুন যাই। উঠে পড়েছি আমরা টোটোয়, সবাই মিলে বেরিয়ে পড়েছি। এটাতে মা, আমি আর বাবা আছে। একটা টোটোতে 3 জন করে মানুষ, আর তার সাথে যে যার ব্যাগ, যে যে টোটোয় বসেছে সেই টোটোয় তার ব্যাগ রয়েছে। আমরা মোটামুটি যাচ্ছি অনেকজনই, আমি, মা, বাবা, ওখানে তুলি আর ছোটো মা, তারপরে ছোটো পিসি, ছোটো জিজা, জেঠু, বড় পিসিরা 4 জনই যাচ্ছে, বড় পিসি, ভাই দাদা, বৌমণি আর শিবম। তো সবাই এখন মোটামুটি বসেও পড়েছি, এগিয়েও যাচ্ছি আস্তে আস্তে। আমরা যাব আজকে শালিমার স্টেশন, শালিমার থেকে ট্রেন আছে। তো একটু আগেই বেরিয়ে পড়েছি, কেননা টোটোতে গেলেও মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে আন্দুল রোড খুব জ্যাম থাকে, বিশেষ করে বকুলতলা, ওই ডানে সেকলেন ওই জায়গাটা একটু জ্যাম থাকে, যে কারণে আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি। তো এই জায়গাটা এখনও ফাঁকা ফাঁকাই আছে, এখানটা খুব প্রবলেম হয় না, কিন্তু এতক্ষণ আবার আমরা খানিকক্ষণ জ্যামে আটকে গিয়েছিলাম। তো জ্যাম থেকে আটকে মোটামুটি এবার আস্তে আস্তে এগোচ্ছি। আর জ্যামে আটকালেই এত প্রচণ্ড গরম হচ্ছে যে মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, চলুন ব্যাগপত্র নিয়ে। মা আমায় জিজ্ঞেস করছে যে কোন টোটোতে কে আছে, আসলে বোঝা যাচ্ছে না, একটা একটা অনেকটা ছাড়া ছাড়া টোটোগুলো যাচ্ছে, তো সেই কারণে। আর যে যে টোটোয় বসেছে তার জিনিসপত্র সেই টোটোয় রেখেছে, যাতে সুবিধা হয় আর কি। তো মোটামুটি আমরা জ্যাম কাটিয়ে নিয়েছি, চলেও এসেছি প্রায়। তো চলুন, চলে এসেছি শালিমার স্টেশন। স্টেশন তো মোটামুটি খালিই আছে। এখানে আমি লাস্ট এসেছিলাম 2018 সালে, তারপরে শালিমার স্টেশনে আবার এই এতদিন পরে এলাম। যখন ইমনের সঙ্গে ভাইজাগ গেছিলাম তখন এখান থেকে উঠেছিলাম ট্রেনে। তো তখন মানে কিচ্ছুই ছিল না, অন্ধকার উপাকার, তার মধ্যে মানে একদম যাতা অবস্থা। তো এখন দেখছি অনেকটাই স্টেশনের পুরো ভোল বদলে গেছে, যদিও অনেক দিন পর, কিন্তু তাও বেশ স্টেশনটা মানে অন্যরকম হয়ে গেছে। তো সবাই সবাইকার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিচ্ছে, নিয়ে এবারে আমরা চলে এসেছি স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে। কিন্তু এই দিকটা ট্রেন নয়, আমাদের আরেকটা মানে পরের প্ল্যাটফর্মে যেতে হবে। এখানে সমস্যা একটাই, এখনও অবধি তো মানে পুরোপুরি কনস্ট্রাকশনের কাজ হয়নি, যে কারণে এই ব্যাগগুলোকে নিয়ে যাওয়া অন্য দিকটায় খুব প্রবলেম। মানে ভালো করে সিঁড়িও নেই, সিঁড়িটা সাবওয়ে দিয়ে আছে, এবার সাবওয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। এখনও এসকালেটার চালু হয়নি, যে কারণে ব্যাগগুলোকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তো চলুন, এখন মোটামুটি একটু টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়বো। যে চা খাচ্ছে সে চা খাচ্ছে, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। তুলি কিনে নিয়েছে, তুলি কিনে নিয়ে আসলে এটা কিনেছে শিবম, আর আমরা সবাই নিয়ে খেয়ে নিচ্ছি। যাই হোক, কিছু বলেনি এখনও অবধি। আর এই মায়েরা সব চা খাচ্ছে, একটুখানি চা খেয়ে চলে এসেছি আমরা একদম প্ল্যাটফর্মে। পেরিয়ে শুধু নয়, ব্যাগপত্র চাগিয়ে টাগিয়ে নিয়ে এবারে চলে এসেছি ট্রেনে। ট্রেন একদম সঠিক টাইমেই দিয়ে দিয়েছে, তো এখনও ছাড়েনি, আমরা জাস্ট উঠে বসে পড়েছি। আর ইনি উপরে শুয়েও পড়েছেন, আসলে দেখে নিচ্ছে যে কই মানে ওখানে শোবে, ওর সিটটা ঠিক আছে কিনা, ওই জন্য আগে শুয়ে পড়েছে। ভাই দাদা বোঝাচ্ছে সবাইকে। যাই হোক, চলুন এবারে। মোটামুটি সবাই ক্লান্ত, কারণ ভোর থেকে উঠে মায়েদের এই ট্রেনে মানে এক তো আসার আগে সব গুছিয়ে আসা, যে কোনো বাড়িতেই যেটা থাকে সমস্ত কিছু রেডি করে একদম ঠিকঠাক করে রেখে বাড়ির মধ্যে আসা। তার মধ্যে এই রাত্রের খাবারটা ওরা ঘর থেকেই প্যাক করে এনেছে, যে কারণে এতজনের রান্না করে সেটাকে ঠান্ডা করে প্যাকিং করা সবটাই আর কি একটা চাপের ব্যাপার। তো সেই কারণে আমরা মানে জাস্ট ট্রেনটা ছাড়বে, খানিকটা যাবে, খেয়ে দিয়ে আর ঘুম, কারণ আবার কালকে ভোরবেলায় ট্রেনটা পৌঁছে যাচ্ছে, ফলে তাড়াতাড়ি করে উঠেও পড়তে হবে। এই ছেড়েছে, চাকা গড়িয়েছে, জয় জগন্নাথ। আশা করি বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তো চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। আমরা ঠিক করেছি আন্দুলটা পেরোলেই খেয়ে নেবো, এখান থেকে 4-5টা স্টেশন আন্দুল। তো আস্তে আস্তে রাস্তা গড়াচ্ছে, গড়াতে গড়াতে গেলে আন্দুলটা পেরিয়ে গেলেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকেও ভোরবেলা উঠতে হবে। এই চলে এসেছে আন্দুল, এটা পেরোলেই খেয়ে নেবো। মোটামুটি দেখা যাচ্ছে নিজের মানে হোম টাউনটা ট্রেনে করে দেখতে, যে পেরিয়ে যেতে যেন কিরম যতই হোক একটা মন খারাপ করে। আর এই যে এই ভদ্রলোক জুতো খুলে হাঁটছেন না, সবটাই সিটের ওপর দিয়ে পার হচ্ছেন। এই এবারে খাওয়ার তোড়জোড় শুরু হয়েছে, সবাই হাত টাত ধুয়ে রেডি হয়ে গেছে, মা সবাইকে খাবার দেখে দেখে দিচ্ছে। অনেকে আছে আবার রুটি খাবে, লুচি খেতে পারবে না। এই যে এখানে তুলির খাবারটা নিয়ে নিয়েছে, আমারটা মনে আমি নিতে পারবো না, ওদেরকে তুলিকেই নিতে হবে, কারণ আমি তো ফোনে ভিডিও করছি। এখানে এরা রয়েছে, এরা 6 জন এদিকে রয়েছে, আমরা 6 জন এদিকে রয়েছি। এখানে 6 জন আছে, ছোটো পিসি, বড় পিসি, ছোট জিজা, শিবম, তুলি, আর এই শিবম, ভাই দাদা আর বৌমণি। আর এখানে আমি, মা, বাবা, জেঠু, ছোটো মা আর তুলি।
ছজন ভাগ হয়ে গেছি। এই যে খাবার মোটামুটি তুলিকেই বললাম তুই নিয়ে আমাকে একটু খুলে দে। তো আজকে যেটা আছে লুচি, এটা তো ট্রেনে বসে খেতে দারুণই লাগে। তো এই যে তুলি আমাকে বার করে দিচ্ছে। সকলের জন্য লুচি আছে আর পটল ভাজাও আছে, যেটা আমার খুব প্রিয়। আপাতত তরকারিটা খুলছে, তার সঙ্গে পটল ভাজা আমি বলেছি যে এক্সট্রা থাকলে আমাকে একটা দুটো দিও আর কি। তো এইখানে আরেকটা প্যাকেট এই যে খুলছে পটল ভাজা বিষয়টার প্রতি আমার খুব অবসেশন আছে। তারপরে আবার সেটা লুচির সঙ্গে হয়। অনেকেই পটল শুনলে নাক ছিটকোয়, কিন্তু আমার আবার পটলের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। যাই হোক, পটল ভাজা চলে এসেছে। এবারে হচ্ছে তরকারি। তো তরকারিটা শুকনো আছে, আলুর তরকারি। তো এবারে চলে এসেছে মিষ্টি, এটা ছোটো বেশি নিয়ে এসছে। মিষ্টিটা একটা সেই টাইপের, এই যে তুলি বদমাইশি করছে হাত দিয়ে খালি। এখানে রয়েছে মিষ্টি। তো চলুন, সব রকম মিষ্টি একটু নিয়ে নিয়েছি। একটা ক্ষীরের আছে, একটা এমনি সন্দেশ আছে। তো সব কটাই মোটামুটি একটু করে ভাগ করে নিয়ে নিয়েছি। আর এই যে একেবারে চাপা দিয়ে এবার ঘুম, আর কোনো কথা নয়। আমার মানে মায়ের ফোনটায় ভিডিও করছি, আর মায়ের ফোনে হয়েছে কি যে কভারটা আছে সেটা দিয়ে ফ্ল্যাশ লাইটটা একটুখানি এরকম লাল হয়ে রং হয়ে জ্বলছে। ওই কভারটা আর খুলিনি। আর এই যে ইনি চলে এসছেন দেখতে যে কে ঘুমোচ্ছে কোথায়। তো চলুন, এবারে সকালবেলা উঠে তারপর আবার হুজ্জুতি শুরু হবে। মোটামুটি একদম ট্রেন রাইট টাইমেই আছে, 5টার মধ্যে টাইম ছিল। তো একটু আগেই আমাদের এখানে যিনি এই চাদর বালিশ দিচ্ছিলেন উনি চেঁচাতে গেলেন, পুরী আসি গিলা বলতে। তো যাই হোক, আমরাও মোটামুটি একদম চাদর মানে গা থেকে সরিয়ে উঠে রেডি হয়ে একদম চুপচাপ বসে আছি। আর মানে 5 মিনিটের মধ্যেই ঢুকে যাবে, জাস্ট একদম কাছাকাছি চলে এসছে। তো এই যে আমিও চুল সকালবেলা উঠে আঁচড়ে নিয়েছি, একদম নিয়ে রেডি হয়ে গেছি। তুলিও রেডি হয়ে গেছে, তুলি আবার টিপও পরে নিয়েছে। উফ, এই যে সব চাদর প্যাকিংও হয়ে গেছে। এবার পুরী স্টেশন ঢুকছে। আজকে মানে এতগুলো ট্রেন দেখছি, সব বেশিরভাগ মানে 5টার মতো ট্রেন সব শালিমার দিক থেকে আসছে। প্রায় 5-10 মিনিট ছাড়াই সব ঢুকছে শালিমার থেকে, এবং তার সাথে শিয়ালদা থেকেও একটা ট্রেন দেখলাম ঢুকলো। তো চলুন, চলে এসেছি পুরী। এবারে নামার পালা, ব্যাগপত্র নিয়ে। অলরেডি ওখানে বৌমনি নেমে গেছে একটা ব্যাগ নিয়ে। আমরা এবারে আমাদের ব্যাগগুলো আস্তে আস্তে বার করেই রেখেছিলাম, এবার নিয়ে বেরোচ্ছি। এই যে তুলির খালি এই ব্যাপার। তো চলুন, আমরা এসে গেছি, আস্তে আস্তে নামবো। নেমেও পড়েছি। এই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনে আমরা এসেছি। এটা আবার এখান থেকে এখন দীঘা যাবে। দীঘা থেকে যাবে হচ্ছে এই শালিমার। মানে এই ট্রেনটার এটাই বিশেষত্ব। মানে কেউ যদি পুরী দেখে তার মন না ভরে, তাহলে এখান থেকে আবার দীঘা চলে যেতে পারবেন, দীঘা থেকে বাড়ি। তো যাই হোক, এখানে চলে এসেছি আমরা স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে সব কথাবার্তা বলে অটো স্ট্যান্ডে 2টো গাড়ি ভাড়া করা হয়েছে। একটু বার্গেনিং তো করতেই হয়। তো যাই হোক, বার্গেনিং করে এবারে আমরা টোটো বলে এমন অভ্যাস হয়ে গেছে। যাই হোক, অটোতে উঠে পড়ছি। আমরা এখানে বসে পড়েছি একটা অটোতে। এখানে কয়েকজন উঠছে, মা ওই অটোটায় উঠছে। এখানে আমি বসেছি, বড় পিসি বসেছে, তুলি বসেছে, আর ব্যাগও আছে কিছু, আরও 2-1জন বসেছে। তো চলুন, মোটামুটি এবারে এগিয়ে যাওয়ার পালা। এখানে একদম চলে এসেছি, হোটেলে ঢুকবো। এই যে ছোটো মাও বসেছে এখানে। মূল আকর্ষণ সমুদ্র, যেটা দেখার জন্যই এখানে আসা মূল। আমার তো মনে হয় যে সমুদ্র থেকে সৌন্দর্য আর কিছুই নেই। যদিও আমি পাহাড় প্রেমী, তবুও সমুদ্রে এলেও খুব একটা যে খারাপ লাগে তা নয়। এই যে নেমেও পড়েছি টোটো থেকে, একদম মানে ঘরের সামনেই সমুদ্র। এটা কি লেখা আছে আমি পড়তে পারছি না, আমি খুব অজ্ঞ মানুষ। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো। আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার পরের একটা ব্লগে।